আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে আজকের জয় হোক দাখিল মাদ্রাসায় যদি আমরা উপস্থিত যদি কেউ না হতে পারতাম আমরা হতে পারতাম। আমরা যে আসতে পেরে আমরা ধন্য হয়ে গেছি এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে লাখ কোটি শুকরিয়া জুড়ে করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়্যিন রাহমাতুল লিল আলামিন জানাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আজকে হলো জিলকদ মাসের 7 তারিখ। আর মাত্র একটি মাস আছে আমাদের সামনে, তারপরে আমাদের পবিত্র কোরবানির ঈদ, যেটাকে আমরা ইসলামের দিক থেকে নাম দেওয়া আছে পবিত্র ঈদুল আযহা। এর বিষয়ে আলোচনা করতে হলে তারা আরো 1 ঘন্টা আমাকে সময় দিতে হবে, কিন্তু অত সময় আমি ওই কথা বলতে পারবো না, যেহেতু আমাকে মূল ব্যাপারটা আল্লাহ তাআলা আরবে যে কিছু কথা বলতে পাই এই রবে আল্লাহ তাআলা আমাকে চলার তৌফিক দান করে সবাই বলে আমিন। আমিন। প্রিয় হাজিরিন, আমি বাকারার 177 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। কত আয়াত? 177। আল্লাহ তাআলা রবে 10টি কাজের কথা বলছেন। পূর্ব পশ্চিমে যত মাথা ঘোরায়, এই মাথা ঘোরালে কিন্তু সব কাজ নয়। সৎ কাজ হচ্ছে 10টি। কয়টি? 10টি। তার 1 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। সবাই একটু জোরে সুরে করি আমিন। আমিন। সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ঈমানটা যার উপরে আছে তাই হলো ঈমানদার, আর এদের দায় তেলাওয়াত করলো না তাই হলো মুনাফিক। আল্লাহ তাআলা এর উপরে বলছেন যে তোমরা যখন কোন মাজারের কাছে যখন যাবা তখন মাজারে যাবা না। কেউ কোথায় যাবে না? মাজারে যাওয়ার বদলে তোমরা মসজিদে যায় 2 রাকাত নফল নামাজ পড়বে। কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে।